হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে ছুটির দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, আমাদের নিচের গাছে ফুল ফুটেছে, একটা জবা ফুল। আর আজকে কিন্তু ঝিরি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার নাম নেই। ভীষণ প্যাচপ্যাচে ওয়েদার। আর ছেলেকে যত বলছি তুই নিচে নামবি না, ও ততই নিচে নামার চেষ্টা করছে। দেখুন, থানকুনি পাতা একদম ভরে আছে। আমরা মাঝে মাঝে তুলি খাই, কিন্তু আরও ছেকে হয়েছে। আর পুঁই শাক হয়েছে, কিছুদিন আগে জাস্ট তুলে নিলাম, সেজন্য পুঁই শাকটা এখন আর নেই। আবার যখন হবে তখন দেখাবো। তো দেখুন, এরপরে চলে আসলাম আমি, এখন রান্না বান্না করছি। আজকে কিন্তু অমাবস্যা পড়ে গেছে, সেই জন্য রান্নাবান্নার পুরো দায়িত্বই আমার। শাশুড়িমা রান্না করবে না। আর এই যে আমি রুটি বানাচ্ছি, আর ছেলের জন্য আমি মুসুরির ডাল বসিয়ে দিয়েছি আর ডিম বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আমাদের রান্নাগুলো করে নিচ্ছি। আর সকালবেলা শাশুড়িমা রুটির কিছু খাবে না, শুধু আম দিয়ে দুধ দিয়ে ডালিয়া দিয়ে খাবে, সেই জন্য আমি আর রুটি করিনি। আর এই যে সকালের খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসলাম, তারপর আমি এখন দুপুরে রান্না বসাচ্ছি। দুপুরে আজকে প্রথমে আগে নিরামিষ রান্নাটাই করব। তো প্রথমে আলু পটল করে নিচ্ছি, আর আমাদের জন্য চিকেন আছে রান্না করা, ওটা হয়ে যাবে। আর মাছ রয়েছে, কাতলা মাছ ভাজা করে নেব, ডাল আর চিকেন এই। আর মায়ের জন্য আমি এখানে আলু পটল রান্না করে নিচ্ছি, আর ভাতটা আলাদাভাবে বসিয়ে দিয়েছি। এই যে পটলটা আগে ভেজে নিয়েছি, আর বললো আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে দিতে, তো আমি আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর আলু পটলটা রান্না করে দিচ্ছি। আর রাতে যেহেতু রুটি দিয়ে দুধ দিয়ে আম দিয়ে খেয়ে নেয়, সেই জন্য দুপুরেই শুধু তরকারিটা খাবে। তো দুপুরে তরকারি হলো, এরপর আমি এখন আমিষ রান্না করব, ছেলের জন্য রান্না হবে। আর এই যে আলু আর পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য শিঙি মাছ রান্না করে নিচ্ছি, কারণ ছেলে তো আর মাংস এইসব খাবে না, ওর জন্য একদম জ্যান্ত মাছের ঝোল। আর এই যে কাতলা মাছ, এগুলো বের করে নিয়েছি, এগুলো ভাজা হবে, শুধু ভাজা করব আমাদের জন্য। আর ছেলের জন্য শিঙি মাছ আনা আছে বলে ওকে আর কাতলা মাছ দিচ্ছি না, আর ও কাতলার থেকেও শিঙি মাছটাই বেশি পছন্দ করে। তো এই যে ছেলের মাছের ঝোলটা বিনস আলু দিয়ে আমি বসিয়ে দিলাম। আর দেখুন, ওয়াশিং মেশিনে জমে আছে অনেক জামা কাপড়, মানে এগুলো আমি কেচেছি আর মেলতে হবে। 2 দিন বৃষ্টি হয়েছে, আজকেও সকাল থেকে বৃষ্টি ছিল বলে আমি একটু দেরিতে ওয়াশিং মেশিনটা চালিয়েছি। একটু পর দেখলাম রোদ উঠলো, তাই আমি ওয়াশিং মেশিনটা চালালাম আর সাথে সাথে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। ঠাকুর ঘরে তাড়াতাড়ি করে স্নান করে চলে আসলাম রান্না করে। আর যেহেতু অমাবস্যা পড়ে যাচ্ছে, তো এই যে এখন আজকের থেকে যেহেতু ফুল দিতে পারবো না, আর মায়েদের মা কালীকেই আমি ঢেকে দিয়েছি, এই যে ঢেকে দিয়েছি সবাইকে। তো চলুন পুজোটা দিয়ে নিই। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের ঠাকুর ঘর এখন অমাবস্যার সময়, এই জন্য এরকমভাবে সাজিয়েছি আমি। তো এখন নিচে যাই, খাওয়া দাওয়া হবে। এরপর দেখুন, বিকালে আজকে ছেলে অনেক তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে। তো ভাবলাম যে কি করি, তো ওর বাবাকে বললাম চলো ঘুরে আসি বেলুড় মঠ থেকে। আর বেলুড় মঠটা আমাদের বাড়ির একদমই কাছে, তো সেই জন্য বেরিয়ে পড়লাম আমরা সবাই। এই যে ওর বাবা ছেলেকে রেডি করে বসিয়ে দিয়েছি, আর এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর ছেলে তো ঘুরতে যাবে, বিকালবেলা ঘুরতে যাবে, খুব খুশি, দৌড়াদৌড়ি করছে একদম রাস্তার মধ্যে, ভীষণ খুশি হচ্ছে। দেখুন, বেরিয়েছি, যেতে যেতে কিন্তু একটু হালকা সন্ধ্যা নেমে এসেছে। দেখুন এখন সন্ধ্যার সময়। এই যে আমরা এখান থেকে জাস্ট একটা বাস ধরবো, বাস ধরেই সোজা বেলুড় মঠ। দক্ষিণেশ্বরটা একটু কাছে হলেও বেলুড় মঠটা এখান থেকে যেতে আরও 5 মিনিট লাগে। তো এই যে আমরা যাচ্ছি এখন। আর এই জায়গাটা দেখুন কি দারুণ লাগছে,
এটা কিন্তু গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি আমরা। এই যে আমরা চলে আসলাম বেলুড় মঠে। আজ আর দক্ষিণেশ্বর যাইনি, আর দক্ষিণেশ্বর গেলে লঞ্চে করে আসা যায় বেলুড় মঠে, কিন্তু আজ আর দক্ষিণেশ্বর না, সোজা বেলুড় মঠেই এসেছি। বেলুড় মঠটা সেরকমভাবে ঘোরা হয়নি, হয়তো দক্ষিণেশ্বর যাওয়া হয়, সেখান থেকে একটুখানি বেলুড় মঠ দেখা হয়, কিন্তু বেলুড় মঠটা ভালোভাবে ঘোরার জন্য আজকে বেলুড় মঠেই প্রথমে আসলাম। তো বেলুড় মঠের এই যে ভিতরটা কি সুন্দর যে লাগছে, পাখি ডাকছে, দারুণ লাগছে। আর ছেলেকে দেখুন, আর এই যে বেলুড় মঠ ঢোকার মেন গেটটা এরকম করে সাজানো। রাত্রিবেলা যেন আরও বেশি ভালো লাগছিল, অসাধারণ লাগছিল বেলুড় মঠে রাত্রিবেলা এসে। এরপর আমরা এখন ভিতরে ঢুকবো। আর ভিতরে ঢোকার পর না, ওরা একদম ফোন ইউজ করতে দেয় না। আর ভিতরে এখন রামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতি চলছে। বেলুড় মঠে তো রামকৃষ্ণদেবেরই পুজো হয়, তো এখন রামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতি চলছে। তো চলুন আমরা এখন সেটাই দেখতে যাই। আর ছেলে ফাঁকা রাস্তা পেয়ে এদিক ওদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে, ওর বাবা খালি ছুটছে ওর পিছন পিছন। এরপর দেখুন এতক্ষণ সন্ধ্যা আরতি চলছিল, তো সব সন্ন্যাসীরাই এখানে বসেছিল, আর আমি কোনো ভিডিওই করতে পারিনি, মানে ভীষণ ভয় লাগছে কে কি বলবে না বলবে। তো এখন হালকা করে একটু করে নিলাম, আপনাদের দেখালাম, কিন্তু ভিতরে রামকৃষ্ণদেবের জায়গাটা সেটা আর কিছুই করতে পারলাম না, কারণ কেউ ভিডিও করতে দিচ্ছিল না। এরপর বাইরে এসেছি সন্ধ্যা আরতি শেষে। গঙ্গার পাড়টা চলুন দেখিয়ে দিই। এই যে গঙ্গার পাড়, এই যে ওই দিকটা দক্ষিণেশ্বর, কি দারুণ লাগছে না। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন কিন্তু লঞ্চ বন্ধ হয়ে গেছে, 7:30টার পরে আর লঞ্চ চলে না। তো এই দেখুন এখানে বাইরে বেরিয়ে আসলাম, আর ছেলে দেখেছে বেলুন, ব্যাস ওকে কিনে দিতে হবে। তো চলে আসলো। এখানে যা দাম বেলুনের, এই একটাই বসেছে, আর এই যে এই সামান্য হাঁসগুলো কি প্যাক প্যাক করে, এগুলোর দাম 50 টাকা একটা। যাই হোক ছেলে নেবে, ওর বাবা কিনেও দিল। আর ছেলে তো খুব খুশি। আর যেহেতু আজকে অমাবস্যা চলছে, তো শাশুড়ি মা যেহেতু নিরামিষ খাচ্ছে, সেই জন্য আমরা আজ আর কিছুই খাওয়া দাওয়া করিনি, সোজা বাড়ির দিকে যাব। তো এখন গাড়ি ধরতে হবে। ছেলেকে একটা বিস্কুট দাও। বাড়ি চলে আসলাম, আর বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, 10টা বেজেই গেছে। তো এসে আগে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে তারপর ভাত তরকারি গরম করে আমরা খাওয়া দাওয়া করলাম। আর ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু ও অনেকটাই কাইল হয়ে গেছে, আর যেহেতু আজকে বিকালবেলা ও অনেক তাড়াতাড়ি উঠেছে, তাই ওর ঘুমও পেয়ে গেছে, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা, সকলেই ভালো থাকবেন।